ফটকা কই থাকোস? আরে বেটা তুই পিছন পিছন থাক, আমার লগে আয়। জি হুজুর। তোর নিয়ে আর পারলাম না, তুই জায়গা জায়গা খেল করে ধর। হাত ধরেন। আবার তুই সাথে আমার কাছে ধর ধর। হ্যাঁ এবছর তো যে বাম্পার ফসল হয়েছে রে। জি হুজুর, আল্লাহ অনেক দিছে। আরে না তাও দিছে, ওই নিয়ে আর পারলাম না। ফটকা ধানগুলো শুয়ে পড়লো রে। ওই যে আপনার মাজারে যেরকম জোর নাই, ধানের মাজার। আমার মাজার হারামজাদা। ওই যা ওই আমার মাজারে জোর নাই, ধানের মাজারে। কাটোস না কে? হ্যাঁ কাটবো। তা ওই যে আপনি বললেন যে এসে কামলা নিবার চাচ্ছিলাম, তা আপনি বলছে আসে ওই পানা যাই খেত দেখবেন। ওটি পাখিটা কেরা রে? ওই যে কেরামত আলীর নাতি। ও আচ্ছা, আমাদের ভুল। আমাদের ভুল। বেদা বেদা জামাই নাই। জামাই নাই? তাহলে তোর চাষিটা মারা গেছে কতদিন ধরে রে? ও বুঝছি, তুই তো টাকা ছাড়া লড়স না। বল আমার তো তাছাড়া বুদ্ধি খেলে না, আপনি তো আর বেতন দেন না, এইগুলো নিয়ে তো আমার সংসার চলে। বুঝলি চলে ওই দেখ না, ব্যবস্থা করবো তো। I'm a product of my business. 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 মাধব সাহেব আপনি জানেন আমি তো বিয়ে করলাম। মাধব সাহেব হাত ছাড়াচ্ছেন না, শরীর পুতুলে বিয়ে করুন না, হাত ছাড়া। ফটিক যা কাজে ডাকবে। না আমি বিয়ে করুন না। আপনি আমার খারাপ না, না তুই খারাপ, আমি তোর বিয়ে করুন না। ইমন তুই কি শুনস নাই? তো মাত ধরে কেন আমাদের নাতিনে জোর করে বিয়ে করতেছে। কি যেমনি হোক এই বিয়ে আমাকে ঠেকাতে হইব। চলে বিয়ে ভাঙতে চল। আর কইয়েন না, এ মাতবরের মুসলমানি করে দিতেছি। মাতবরের মুসলমানি? মাতবরের মুসলমানি কি বুড়া বয়সে? আরে কি সঠিক করে ভাই, আপনি কোন চিন্তা করেন না। আমার জীবনে বহু বিয়া করাইছে বুঝছেন, 101টা। এই বিয়ে করেন না আপনি তো হিগাও জানেন না। আমার বিয়ে আমি নিজে করেছি, কোনো মূল মানুষ আনলে। আরে আসুন আসুন, কোন চিন্তা করেন না, সব আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুজুর তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি। আরে কোনো চিন্তা করেন না, আমার আবার অনেক জায়গায় খেপ আছে। আপনার কি থেকে কি হয় নাম? তাড়াতাড়ি। আমার নাম ফটিক, বাবার নাম কুদ্দুস।
টাকা এ কি তোর না আমার? আমি বিয়ে করুন না। খাইছি রে আমরা এনে আমরা কত গর্ব করতাম। মা দেয় এরকম 10 দিকে ভালো আপনাকে আমরা কত সুন্দর জানি এলাকায়, আপনি এটা কাজ করলেন বলেন। বাবা এবারের মতো মাফ করতে বাবা, আর আমার ভুল হইব না বাবা, এবারের মতো মাফ করতে। আপনি তো জানেন আমরা কত সম্মান করি আপনাকে। জানি জানি বাবা, তুই আমার এবারের মতো মাফ করতে বাবা, এবারের মতো মাফ করে দে। তুই যে কামটা করলি আমি মাপবার, এর ফল তুই পাবি। কি পাইলো, কই থাকে, কই যায়, বন্ধু বান্ধব লইয়া খালি গান আর গান, গানের মধ্যে যে কি পাইলো, ওরে খালি পাইলেই হয় আজকা বড় বড় গামু। ভাই আর যাইবেন না? রিক্সা যাইব না, আমি কাঁচা রাস্তা, এই সামনের বাড়ির পরে বাড়িটাই স্যার। হ্যাঁ এইটা তো 500 টাকার নোট, 500 টাকার নোটের বাংলা কই পাইব স্যার? পুরোটাই রেখে দেন। না স্যার তা কি হয়, আমি যেতে পাইমু সেইটাই দেন। আচ্ছা রাখো রাখো রাখো। 500 টাকা? আল্লাহ তুমি গরিবের প্রতি রহম করো, এদিকে পোলাও পরীক্ষার ফিস দেওয়া লাগবে। আচ্ছা স্যার, আল্লাহ আপনি মঙ্গল করবো স্যার। ইমাম একটা গান গা। দোস্ত মনটা ভালো নেই। আরে দোস্ত একটা গান গা দোস্ত। দেখ দোস্ত তোর কাছে অনেকদিন ধরে গান শুনে যাচ্ছি, গান বলে আজকে একটা গান বলতে হবে। শুনবেই গান? হ্যাঁ দোস্ত বল একটা মার গান গাচ্ছি, মার কথা খুব মনে পড়ে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না মরে, মা তুমি আমার আগে যেও না মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা আমার আগে যেও না মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা আমার আগে যেও না মরে। আমি কেমন করে দেব মাটি তোমার আঙ্কেল আপনার ঠিক চিনতে পারলাম না। আমাকে বাবা তুমি চিনবা না, এই গ্রামের ছেলেদের যে এত প্রতিভা আছে, গ্রামে না আসলে কখনো আমি বুঝতামও না, জানতামও না। তুমি বাবা কোনো প্র্যাকটিস করো? না আঙ্কেল, মাঝে মধ্যে বন্ধু মিলে আমরা গাই আর কি।
তুমি অনেক বড় শিল্পী বা দেশ বিদেশে নাম করবা। দোয়া করেন না আঙ্কেল। হ্যাঁ বাবা, দোয়া তো তোমার জন্য রইলই। আর যদি কোনো সময় ঢাকাতে আসো, এই আমি কার্ডটা দিয়ে যাচ্ছি, ভিজিটিং কার্ডটা দিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে দেখা করো, এই তোমার জন্য কিছু করতে পারি কিনা। কিরে দোস্ত, তোর ব্যবসা কেমন চলতেছে? তাহলে মোটামুটি ভালো। সামনের দিকে তো এগিয়ে পারবি। আর এই যে দেখছো দোস্ত, এই যে বেচারা ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, এখন ছেলেটা ওনার মর্ম বুঝলেই বাবা ঠিকই দেখেন, আমরা পোলাবান একটা বাপ মা একটা খাওয়ান দিই না। তার দেখেন আপনার পুরোপুরি তার বাক্কা বোঝায়। আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। আঙ্কেল এদিকে কই যাচ্ছেন? এই যে এই গ্রামে যাচ্ছি একটু। আঙ্কেল আপনাকে একটা কথা বলতাম। কি বলো বাবা, বলো। আঙ্কেল আমার বাবা না আপনাকে যেতে বলেছে। তাই? যাবেন? আর একদিন যাবো বাবা। মালিক মিয়া দিকে বাইরে আসছি। আরে কই বাইরে বহ, শরীরটা বেশি ভালো না। আরে একশো চালানো খুব পরিশ্রম ভাই, এবার না চালায় কি করুন কম। এদিকে পোলাটার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ ভাই, তোমরা একটু ভাই দোয়া করে আমার পোলাটার লাগে, যাতে মানুষের মতন মানুষের 10 জনের সামনে চলবার পারে। আমরা তো সকল সময় দোয়া করি না। করিম ভাই, মনে বড় আশা, পোলাটারে মানুষের মতন মানুষ করুন, অনেক বড় হইব। আশেপাশে যখন কেউ নেই তখন মনে করো তোমাকেই বলছি। ফোনটা রিসিভ করে নাম্বারটা দাও। সেদিন তোমাকে পোলাপানদের হাত থেকে বাঁচিয়ে দিলাম, একটা ধন্যবাদ দিলে না। আচ্ছা তোমার নামটা কি বলবে? জি আমার নাম মুক্তা। বাহ, ভারী মিষ্টি নাম তো তোমার। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। সবই তো জানা হলো, কিন্তু একটা কথাই জানা হলো না। কোনটা? ওই যে সেদিন সবার সামনে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, এতেই জানা হলো না। এতে তোমার কি অভিমত? দেখুন, আমার মাত্র স্কুল পড়ার বয়স, প্রেম করার বয়স এখনো হয়নি। আরে পাগলি, প্রেমের কোনো বয়স লাগে? যে কোনো বয়সে প্রেম করা যায়। তাছাড়া আমাদের বয়স তো বাড়তেছে, কমতেছে না। এখন থেকে দেখা সাক্ষাৎ কথাবার্তা হতে থাকলো, আর আস্তে আস্তে আমরা বড় হতে থাকলাম। আমার মা বাবা যদি জানে আর লেখাপড়া বাদ দিয়ে এখন আমি প্রেম করছি, তাহলে আমাকে কেটে বস্তায় ভরে নদীতে ডুবিয়ে রাখবে। আরে উৎসব তোরে তো আমরা খুঁজতেছি, ফলে ফাটাফাটি সিনেমা লাগাচ্ছি, যেমনি ওকে সিনেমা আমরা দেখতে। কিন্তু আরে দোস্ত, টাকা চিন্তা করতেছ? টাকা চিন্তা আমার পোষা গেছে। মুখের সাথে অনেক নারকেল পড়ছে, যেমনি হোক এই নারকেল চুরি করে বিক্রি করে সিনেমা। চুরি? হ্যাঁ বেটা চুরি, ধরা পড়লে সে চোর, না ধরা বলে কি তোরা?
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? বসেন 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 বসো বসো তোমরা বসো। ফটিক আর জি হুজুর নিয়ে আসো। হ্যাঁ শোনো, হ্যাঁ সেদিন যেই ক্ষতিটা করছো বাড়ি বেটা আরে মাদ্দার সাহেব ডাব নিয়ে দেখেন না। তুই আমার কথা নিয়ে দেখবে? হ্যাঁ না, আমি নিয়ে দেখছি, আমি নিয়ে দেখছি। আনছো শুনে? হ্যাঁ আনবো না। হ্যাঁ শালার বুঝ যে কামটা করছে শিক্ষিত বলে হয়। হ্যাঁ শিক্ষিত বলে ডাব চুরি করছে, ডাব চুরি করছে। হ্যাঁ আর কিছু পাও না তা মাছ ধরেন ধরে। হ্যাঁ পিছর করেন। বিচার কি আপনি করবেন না আমি করবো? দাও তো কি করুন যায়, কি বিচারটা করুন যায়? শিক্ষিত মানুষ যে কাম করছে উচিত বিচার করে। হ্যাঁ এটা তো ঠিকই। এর আগে যদি লোক না থাকতে ভালো বিচার করে। আচ্ছা তুমি কও কি করুন যায় এটা? গ্রাম থেকে বাইর করে দিলে না, কথাটা ঠিকই কইছো। বিচার করেন। তুমি তো আমার বন্ধু মানুষ, পাশের গ্রামের মাতবার, তোমার উপর ছেড়ে দেবেন, তুমি কও কি করুন? বিচার আপনি করে আমি করুন। 5 জনের রায় দাও কাকা, তুমি কও। আমরা বল আপনি করে, আপনি করেন। তাইলে এখন 5 জনের কথা তো আমার মানতে হয়। আপনি করবেন ঠিক আছে। বিচারের ভিতরে এই পঞ্চ বিচারের ভিতরে আমার একটাই কথা, ওর মতন আরো 10টা পোলা দিন নষ্ট না হয়। ও শিক্ষিত পোলা করলো কেমনে? কালকে সূর্য তার আগে আমার গ্রামে না দেখি। মাকবুল সাহেব একটু মাফ করে দেওয়া যায় না? ওর বাপের বাড়ি নাই, আর আপনারা যদি ওরা মাফ না করেন কে করবো? কারণ আপনি তো দেশের সবকিছু। মায়ের বড় গলা আপনি লগে লগে তো আপনার একটু তাও দেন। মাফি তো করছে খালি এই গ্রাম থেকে হয়ে এই গ্রাম থেকে যে ক্ষতি তোর পোলা আমার করছে ওদের আমি বিট না করে তোর ছাড়ুন রে। ওরে যেটা কইছে এটা হুন। হ্যাঁ ওরে কালকের দিন আমার গ্রামে না দেখি। যে বিচার করছে না এটা ঠিক আছে। তাই তো গ্রাম থেকে থেকে যেটা আর আইবে না। হ্যাঁ হ্যাঁ চলো চলেন চলেন আমাদের সাথ নারকেল নিয়ে যাই নাকি? হ্যাঁ ওরে মা গো মাফ করে দিলাম।
অন্য কিছু ভাবতেছি। আমি ভাবতেছি বলতে চাই না, এই দেশে খুব কষ্ট হচ্ছে আমার। তোরা ছাড়া কি আমি বাঁচুন ভাই? কত কিছু না করছি। আমি হ্যালো, হ্যাঁ জান, তুমি কোথায় এখন? তুমি একটু আমার সাথে আসলে বেরিবাতে দেখা করো, যে সেদিন যেখানে নৌকায় বসছিলাম। হ্যাঁ চালো, আমি সেদিন অপেক্ষা করতেছি। যা বলছি তা করো প্লিজ, চালু করো। তোমার সাথে জরুরি কিছু কথা আছে, বলছি না? হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, চালু করে আসবো কিন্তু। ওকে ওকে, রাখলাম, চালু করে। ওকে। বলো কি জন্য রেখেছো? নামতেছি তো, নামতেছি। আরে বাবা বলো না, কি বলবে? জরুরি বাসে কাজ আছে। হ্যাঁ কি বলবে বলো না। শুনুন, আমি না চাকরি পেয়েছি, জানো? ওয়াও, এই কথা তুমি আগে বলবে না, কথা খুশির কথা। হ্যাঁ ও আমি অনেক খুশি হয়েছি। আমি আমার রাস্তায় যেতেছি, তুই আমার রাস্তায় নিয়ে যাবি, ঠিক আছে ভাই না?
ঠিক আছে ভাই, আপনি যান, আমরা তো যাওয়া ধরে লয়ে যাচ্ছি। আয় মামা, ডাক্তার মামা, শুনতেছেন না? চলেন, আমাদের বড় ভাই ডাক্তার ছোট ভাইতে চলেন, আমাদের কোথায় আসেন না, বাইরে আসতে সমস্যা নাই, কোনো সমস্যা হবে না ভাই, আসেন না। ভাই যান, আসেন না বসে যা করে আসুন। মামা তুমি নতুন আছো না? হ্যাঁ, তোমার দিশা আছে? আর ক্রিকেট খেলবে, ঢাকা শহরে চলতে গেলে দিশা লাগে, দিশা বেটা দিশা লাগে, দিশা লাগে মানে ক্রিকেট ধরে বাইরে চলে যাবে, ভাই কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই, মন দায়িত্ব একদম পুরা করে দে রে। হ্যাঁ ভাই, ভাই আমরা একটু দেন ভাই, ভাই ধরি ভাই, সামনে এই কারে ধরে লয়ে নি রে? হ্যাঁ, কিচ্ছু না বেটার কাছে, চল। তাকাইতেই তো পারে, অনেকেই তো তাকায়। আচ্ছা, মাদ্রাসার বউ না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কই গেছিলা? বাপের বাড়ি গেছিলাম। মাদ্রাস তো আবার ঢাকা থাকে। আচ্ছা, টাকা টুকা পাঠায় নাকি? দেখ বাদ দে এসব কথা, চল তো, এখন অনেক ক্ষুধা পেয়েছে, চল। চলতেছে কি হালে? মোটামুটি আল্লাহ পাক চালাইতেছে। হ্যাঁ, ভালো ভালো, ঠিক মতন খাওয়াটো নাকি? কথার ভিতর কি হালে আছে? বাজার টাজার করো কিনা কিছু? আসেনি কিছু? মানে তোমার দেখলে তো মায়া লাগে, এই কারণে আসি মাঝে মাঝে, তুমি এদিকে দেখবে। কি করবি ক? হ্যাঁ, তোর লেগে কথাও কইতে পারি না। মামুনি, আমি মামুনি নয় রে, একটু কবি জানাটা আগে। আপনি তো আমার সব শেষ করে আপনি ফটিক চাচা, হ্যাঁ ফটিক চাচা, আসসালামু আলাইকুম। ফটিক চাচা, একটা সত্যি কথা বলতে চাচা, ওই দিন আব্বারে দেখলাম একটা মহিলার সাথে কথা বলতেছে, আপনার অনেক ভালোবাসি আমি চাচা। আব্বা কি অনেক বয়সে আবার? তোমার আব্বা খুব ভালো মানুষ, ওর জামাই ঢাকা শহর থাকে, বুঝছো? ও ঠিক মতো খাওয়ান পরম দেয় না তো, তাই কইল। টাকা পয়সা পাঠায় না, তার জন্য চিন্তা করিস না মা, ওর জন্য চিন্তা করিস না। যাও ঠিক মতো লেখাপড়া করবো। গেলাম নাকি? এ নিয়ে তো গ্রামে রাখা যাবে না।
ঢাকা শহরেই যান যাই মাদ্রাসার কাছে কই গে আপনি এত বড় বাড়িতে এখানে থাকেন? না, আমার আদরে ছোট্ট একটা বোন আছে, সে ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করে। তাই ভাইয়া? হ্যাঁ। আপনার নাম মাহফুজ সালমান? আমার পোলাপান আপনার বাসায় গেছিল, আপনি তো চান্দারা দেন না এবার। আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমি চাঁদা দেবো কেন? আপনারা ছিলেন না? না। হ্যাঁ, আমার এলাকায় থেকে আমার এলাকায় ব্যবসা করে আপনি সব টাকা নিয়ে যাইবেন, এইটা হইব না। সামনের সপ্তাহে আমার পোলাপান তোর বাসায় যাবো, ভালো ভালো দিয়ে দিতে, আর না দিলে এই দিতে একদম ওটা করে দেবো। এই রাস্তায় তোর চলাচল বন্ধ, কথা মনে থেকে যা। সঠিক রে, মামুনিকে দেখে আলাইলো, একটা কিছু কর। তোর তো আবার বুঝছি দেখা ছাড়া তোর কিছু হয় না, এখন একটু দেখ, একটা চিন্তা ভাবনা কর, কিছু করুন যায় কিনা। বুঝছো? আমার মনে হয় মামুনি রে গ্রামে না রে ঢাকা শহর ইউনিভার্সিটির ওই মেয়ে হোস্টেল আছে না, ওখানে ভর্তি করে দিলি আপনি আমি যে কাম করতেছে আর জানতে পারি না। মাত্র আমি কি থাকতে পারবো মনে হচ্ছে? ধৈর্য দূরে থাকার লাগবো, ওই যে চাষি মারা গেছে থাকতেছেন না? থাকতেছি তো। ঠিক আছে, তুই যেটা কর ভালো মনে কর। তাই করি। হ্যাঁ ঠিক আছে, আসলে আচ্ছা ভাই, আপনার পরে কথা বলতেছি। হ্যাঁ, তুমি তো সাথে এই দিনটা দিয়ে আজকে অন্য একটা ভাইয়া, যে মেয়েটা দেখছেন ও আমাকে ভালোবাসতো না, ভালোবাসতো আমার অর্থ। ঠিক আছে, চাকরির জন্য আমাকে ভালোবাসতো। জিজ্ঞাসা করবে তুমি ভালোবাসো? গান গিয়ে শোনাবো তো না, আজকে গান গিয়ে শোনাবে আমাদের ইমন ভাইয়া।
মনে পড়ছে তুমি যে গ্রামে গান শুনছিলাম বন্ধুদের গান গাইছিলাম তুমি সেই ছেলে না তোমার একটা কাঠ দিয়ে গেছিলাম আমি সেই ছেলে তাই না তুমি সেই ঢাকায় এসে করবে তাহলে আমি আপনার হচ্ছে ঢাকায় আসছিলাম কিন্তু একটু আপনার কাতানে হারিয়ে গেছি তারপর আমি খুব অনেক চেষ্টা পাই নাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তোমার আমি একটা কাঠ দিয়ে যাচ্ছি তুমি আমার সাথে দেখা করবে দেখা করবে আসো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো হয় না যে ঠিক আছে তুই রেখো বস বিশ্রাম নে এটা কি এটা দেখো আমরা ওই টিস্যুটা আমাদের বাসায় কি হতো তোকে এত করে বলি আমাদের বাসায় আজকে হঠাৎ করে ভালো লাগছে না এই জন্য যাবো ঠিক আছে চল আর মুন্নি তুই কখন আসতে আচ্ছা ভিতরে আসো কেমন আছেন সেদিন বার্থডে গান গায়ে আসছেন আর তো দেখা হলো না কোনো কথা বলতে পারিনি তাই আমার গান কেমন লাগলো আপনার ভালো আপনি গান আমাকে মুক্ত করে দিচ্ছেন তাই নাকি ভবিষ্যতে আরো সুন্দর গান গাইতে দোয়া তো অবশ্যই করবো ঠিক আছে ভিতরে বসেন
হয় না, ও কোথায় আর আমি কোথায়, আসলে আমার সম্পর্কে কেটে জানে না। আমি গরিব বাবার একটিমাত্র ছেলে। আমার বাবা রিক্সা করে দিনের দিন খায়। বাবার স্বপ্ন আমি একদিন মস্ত বড় শিল্পী হব। এখন তুই বল, তো বান্ধবীর স্বপ্ন পূরণ করবো না আমার বাবার স্বপ্ন পূরণ করবো? মানুষ কখনো সঙ্গীতারাই বাঁচে না, বাঁচতে পারে না, তার সবার কাছে অবশ্যই একটা সঙ্গীত প্রয়োজন। আমি তো নাকি তোকে আর কোনো ছেলে করে না। আমার মধ্যে কি এমন পেল যে আমাকেই ভালোবাসলো? তোমার সুখ দুঃখ দুটো মেনে নিয়ে তোমাকে পথ চলতে প্রেরণা যোগাবে, এটা আমার বিশ্বাস। আর না করলাম, আমি যদি তোমার আপন বলুন হয়ে এবার জন্য করতাম, তুমি কি আমার কথা ফেলতে পারতে? কি বলছি, তুই তো আপন তো বেশি। চল আমাকে নিজের কাছে নিয়ে যাও, আমি ওকে নিজের মুখে বলবো আমি তোমাকে ভালোবাসি। নিতু, এই নে তোর বোনের নম্বর। আমি আপনার প্রস্তাবে রাখবো। সত্যি? হ্যাঁ সত্য। তাছাড়া আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমি তোমাকে ভালোবাসি। সত্যি মন? হ্যাঁ মিতু। আমি বিশ্বাস করতে পারছি না। স্বপ্ন? স্বপ্ন নয়, সত্য। আরো আমাকে দেখছি। আমি আছি, আমার বসে আছে, সমস্যা কি আপনার? হ্যাঁ খবর লাগান, গরিবের ছেলে তো। আরে আমরা চাই তো এইসব জিনিস। হ্যাঁ গ্রামের অবহেলিত যারা আছে ওরা আই দেখতে যায়। তোমার নাম কি? আমার নাম কি? তোমার বাবার নাম? বাড়ি কোন জায়গা? বাড়ি পাবনা। কোন ধরনের গান গাও? আমি ফোক গান গাই, নজরুল, রবীন্দ্র। এটা গাও তো দেখি। হলদিয়া পাখি নতুন তো তাই একটু রাতে যাবে সব ঠিক। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলোকে, পাখিটি ছাড়িলোকে রে আমার পাখি। দয়াল তোমার লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পিরিতির ফান, আমি পাইতাছি পিরিতির ফান। তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল সান। ঠিক আছে, কি বলেন আপনি? তোমরা এখন আসতে পারবে, আর পরবর্তীতে রবি সাহেবের সাথে যোগাযোগ রাখিও। আর আমাদের দিক থেকে আমরা সাহায্য মতো চেষ্টা করবো। আমার গান উৎসাহে রয়েছে, আর রেওয়াজটা ঠিক মতো করিও সকাল বিকেল। আর আমার দোয়া থাকবে সবসময়। ঠিক আছে, আর রবি সাহেবের সাথে যোগাযোগ রাখিও। আর গানটা আমার গান জিনিস আপনি ঠিকই বলছেন, আমারও চয়েস হয়েছে, কিন্তু এই অবস্থায় ওদের পিছনে সময় দেওয়ার মতন সে
সেই সুযোগ সময় আমার নেই, তবে আপনি একটু বসে মজা করেন, আল্লাহর কাছে আশা রাখি একদিন এই দেশের নাম করে যাবে। বিষয়টা হলো যে আপনি যে ওই অ্যালবামটা করলেন, সেই অ্যালবামটা কোথায় নিয়ে গেলেন? আর তো দেখলাম না আপনার অ্যালবাম। না, সেই অ্যালবামটার মধ্যে অনেক ঝামেলা ছিল, ঝামেলার কারণে এটা এখন পর্যন্ত আমি রিলিজ দিইনি। ওরা শিল্পীরা কোথায়? ওদেরকে তো দরকার। দেখি শিল্পীরা আছে, শিল্পীরা আমি ফোন দেওয়া মাত্রই মনে করেন চলে আসবে। শিল্পীরা আমার আওতার ভিতরে আছে, তো যে কোনো আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে এরা স্থগিত আছে আপাতত। আপনারা বসেন, আমি স্যারকে বলছি। তো স্যার, আপনার কি অবস্থা, আপনার ব্যবসা বাণিজ্য? এই তো চলছে, কিন্তু আপনি তো ওই যে শিল্পী দেওয়ার কথা ছিল ভালো গান করে, ওইরকম শিল্পী কি পেয়েছেন? স্যার, শিল্পী তো বহুত আছে, কিন্তু একটা শিল্পী ইতিমধ্যে আমার খুব বিরক্ত করতেছে, মানে অনেক জ্বালাতন করতেছে ফোনে, তো বলতেছে যে ভাই আমার একটু একটু দেখেন। তো আমি আপনার সাথে কথা বলবো বিধায় এখনো বলি না তোকে কিছু বলে। হ্যাঁ, তা আমি কন্ট্রোল হতে শুনছি মোটামুটি বেশ ভালোই আছে। তো যদি বলেন তাহলে আমি সরাসরি ওকে অফিসে না, তাহলে অফিসে এলে আমি ওকে দেখতে পারি। আপনি তো দেখালে দেখেন, তাহলে আমি হয়তো ফোন দিলাম। আচ্ছা, আপনার ব্যবস্থা করেন। আপনাদের দিকেও ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদল সাহেব জরুরি কাজে ব্যস্ত, তাই আমাদেরকে পাঠাইছি। ও, বাদল সাহেব আমার বন্ধু, আপনাদের পাঠিয়েছেন। বসেন। হ্যাঁ, তারপরে কি বিষয়টা আপনি জানাতে চাচ্ছেন বা কি জন্য আসছেন একটু বলুন শুনি। আমাকে বাদল অঙ্কের একটা কার্ড দিয়েছিল, কার্ড দিয়ে বললো যে আপনার কাছে গেলে নাকি ব্যবস্থা করে দিবেন, এই কারণে আমি আপনার কাছে আসছি একটা সুযোগ দেওয়ার জন্য। আপনি কি গান করেন? টুকটাক আমি গান করি। কি ধরনের গান আপনার বেশি পছন্দ? কি ধরনের গান আপনি করেন আর কি সাধারণত? হ্যাঁ, আমি সাধারণত ফোক গান করি। আচ্ছা, আপনি তাহলে এক লাইন জাস্ট আপনার খালি গলা শোনান দেখি, আপনি কি ধরনের গান করেন। আরে ঘাবড়েন না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিসে নাই জানা, তোমায় আমি হলে মচে না, তোমায় আমি হলে মচে না। হ্যাঁ, গান ঠিক আছে, কিন্তু আপনার উচ্চারণগত কিছু ভুল কিন্তু আছে, সেগুলো শুধরে নেবেন। আর আপনি বলতে পারবেন এই গানটা যে করলেন আপনি, এই গানটা কার, শিল্পীকে? এটা প্রথম শিল্পী হচ্ছে মুজিব পরদেশী, এদেশের কিংবদন্তি গায়ক মুজিব পরদেশী, ফোক সম্রাট আমরা তাকে বলি, এবং গানটা লিখেছেন হাসান মতিউর রহমান। আপনি শিল্পী হতে গেলে প্রথম গীতিকার, সুরকার এবং শিল্পী কারা করেছেন তাদের নামগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করবো আপনার জন্য কি করতে পারি দেখি। স্যার, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পারেন, আপনারা তো গান বাজনা কারিগর, দেখেন একটু চেষ্টা করে ছেলেটাকে কিছু করা যায় কিনা। আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু প্রয়োজন আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। স্যার,
আপনার যে একটা অ্যালবাম করা ছিল, অ্যালবামটার কি খবর? ওখানে একটা গান বাকি আছে। তাহলে ছাড়া কাজ করা যাক, ওকে দিয়ে ট্রাই করে দেখা যাক একটা গান। হ্যাঁ করা যায়, একটা গান বাকি আছে, আপনি তাহলে একবার ট্রাই করে দেখেন, যদি হয় ওই গান আপনাকে দিয়ে আমরা শেষ গানটা করে দিই। আসেন আমরা স্টুডিওতে যাই।
আমার কোনো এত বড় শিল্পী হয়েছে, ওর বাপ যদি আজকে বাড়ি থাকতো কত না খুশি হইতো। আরে তোর কাপড় চাপড় গুছালো। কেন বাবা? ঢাকা থেকে তোর কাজ নাই। ভালোবাসাটা তো সবই হার মানে। এই যে আমার মেয়ে আমার উপর দিল না, আমি এখন বুঝতে পারিনি তাহলে এত গভীর প্রেম করা। আর ভালোবাসা এমন একটা জিনিস আজকে তুই আমার অন্তত সব ফেলে দিবি। বাবা তোরাতে আমি আমার মেয়ে দিয়ে দিলাম, আমার নাম আমার মেয়েটা তুই বাবা হয়ে না, তোরা সুখে থাক। এই